নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকের দিনে কিন্তু আপনারা রেঞ্জ বাউন্ড টাইপের মার্কেট দেখতে পাবেন। তাই কিন্তু হয়েছে। এইখানে যে পয়েন্টটা বেশি বাড়িয়ে দেখতে পাচ্ছেন এবং লাইভ হাইয়ের কাছাকাছি বন্ধ হয়েছে। কালকের থেকে আজকে যদি ডেইলি ক্যান্ডেল হিসাবে দেখেন তাহলে কিন্তু অনেকটা আপনারা ডিফারেন্স দেখবেন এবং সেক্ষেত্রে প্রায় 1-150 পয়েন্টের ওপর প্লাস দেখবেন। কিন্তু আজকের দিনে ওভারঅল যদি বাজারকে দেখেন, সেখানে কিন্তু রেঞ্জের মধ্যেই কিন্তু ট্রেড করেছে। গ্যাপ আপে খুলেছে, খোলার পর যে দেখতে পেয়েছেন এই রেঞ্জটার মধ্যেই কিন্তু ট্রেড হয়েছে। এবার যদি বলেন যে এখান থেকে কি আজকের দিনের জন্য ট্রেড পাওয়া যায়নি, পাওয়া গেছে। কিরম পাওয়া গেছে? স্ক্যাল্পিং আকারে ট্রেড পাওয়া গেছে। এই মুভটা কিন্তু ক্যাপচার করা সম্ভব হয়েছে। যারা টেকনিক্যালটা জানেন তারা বুঝতে পারছেন নিশ্চয়ই। তারপরে এই মুভটাও কিন্তু নয়েজের সঙ্গে ক্যাপচার করা গেছে, ছোট ছোট পয়েন্ট পাওয়া গেছে। তারপরে যদি পারেন তো এইখানটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আবার উপরের দিকে গেছে এবং লাস্ট ক্যান্ডেলও লাইভ হাই আবার কিন্তু আজকের দিনের মধ্যে উপরের দিকে গেছে এবং যে হাইটা হয়েছে সেটা হচ্ছে 24,308.60 করে উপরের দিকে সাস্টেন করতে পারেনি। তলার দিকে কিন্তু 24,290.80 এই জায়গাটার কাছাকাছি গিয়ে বন্ধ করেছে। এবার কালকের জন্য যদি দেখেন তাহলে সেক্ষেত্রে যদি এইরকমই গ্যাপ আপ ওপেন হয়ে যায় তাহলে তো কিছু বলার নেই। এরকমই রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন দেখবেন। মোটামুটি এইটুকুনি বলতে পারি যে আজকে যেরকম মুভ দেখছেন এর থেকে কিন্তু বেটার মুভ কালকের দিনে হবে। সুতরাং যে ট্রেডটা পেতে পারেন বা এই রেঞ্জটা যদি আপনারা ফলো করেন, ঠিক এই ওপরের সুইং হাই আর এই হচ্ছে ওপর তলার সুইং লো, এটা যদি ফলো করেন তাহলে কিন্তু এর মধ্যে থেকে স্ক্যাল্পিং ট্রেড বেরোবে। যদি দেখা যায় কোনো কারণে ফ্ল্যাট খুলেছে বা ছোটখাটো গ্যাপ আপ হয়েছে ওপরের দিকে আর 24,300 308-10 এই জায়গাটা ব্রেক করছে না, তাহলে কিন্তু এখান থেকে রিভার্সাল সাইন পেলে তলার দিকের জন্য শর্ট করতে পারেন। এবং তলার দিকের টার্গেট হিসাবে আপনারা এত দূর পর্যন্ত পেতে পারেন, যেটা হচ্ছে 24,240 এই জায়গাটার কাছাকাছি। উপর থেকে তলায় আসার সময় যেখানে গিয়ে মোমেন্টাম লস হবে, সেখানে গিয়ে কিন্তু একবার স্কোয়ার আপ করে নেবেন। কারণ একটাই, যে এখানে অত উপর থেকে তলায় যখন আসবে তখন কিন্তু মোমেন্টাম থাকবে। যেখানে গিয়ে লস হবে তারপরে ফাইনালি যদি আবারও আস্তে আস্তে করে এরকম নয়েজ ক্রিয়েট করে তলার দিকে আসে, সেখানে কিন্তু অপশন বাইং করে প্রফিট পাবেন না। সুতরাং ভ্যালুয়েশনটা কমতে শুরু করবে, প্রিমিয়াম ড্রপ হবে। সেই জন্য যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর দেখলেন যে তলার দিকে যে এই সুইং লোটা আছে এটা ব্রেক করছে না, যেটা হচ্ছে 24,238, এটা যদি ব্রেক না করে তাহলে এখান থেকে রিভার্সাল সাইন পাবেন, ওপরের দিকের জন্য ট্রেড হবে। এবং স্ক্যাল্পিং আকারে 24,308-10 এই জায়গাটার কাছাকাছি পর্যন্তই কিন্তু টার্গেট থাকবে। তলা থেকে ওপর অব্দি যাবার সময় যখনই দেখবেন যে মোমেন্টাম লস হচ্ছে, সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যাবেন। আর যদি মোমেন্টাম থাকে তাহলে হোল্ড করবেন। ফাইনালি যদি দেখা যায় যে ঠিক এই সুইং হাইটা গ্যাপ আপের সঙ্গে ব্রেক করেছে, বা যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলে তলার দিকে কিছুটা আসার চেষ্টা করেছে, করে তারপরে এইটাকে ব্রেক করেছে একটা ছোটখাটো পুল ব্যাক নিয়ে, তাহলে কিন্তু লাইভ হাইতেই আপনারা দেখবেন এবং যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু ট্রেডটাকে হোল্ড করে রাখতে পারেন। মোমেন্টাম যেখানে লস হবে সেখান থেকে জানবেন যে বাজার আর উপরের দিকে উঠবে না, তলার দিকেই কিন্তু রিট্রেস করা শুরু করবে। সুতরাং যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই হোল্ড করবেন, মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে সেখানে একবার এক্সিট হয়ে যাবেন। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর দেখলেন যে এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 24,240, এই জায়গাটা যদি ব্রেক করে দিয়ে সাস্টেন করে কন্টিনিউ মর্নিং এই, তাহলে কিন্তু এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপটা তো ফিল হবেই এবং তার সাথে কিন্তু তলার দিকে আসতে পারে বাজার এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে 24,100। সুতরাং মনে রাখবেন, যদি গ্যাপ ডাউনে খোলে আর 24,240 এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে, সেক্ষেত্রে তলার দিকে কিন্তু একটা সুন্দর মুভ পেতে পারেন 24,100 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত। উপর থেকে তলায় আসার সময় খেয়াল রাখবেন মোমেন্টাম, মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করে রাখবেন। মোমেন্টাম যেখানে লস করবে সেখানে কিন্তু একবার এক্সিট হয়ে যাবেন। ফাইনালি যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যে এই জায়গাটা ঘটে গেছে বা এইটা হয়ে গেছে, এখান থেকে রিভার্সাল পেলেও ছোটখাটো ট্রেড উপরের দিকের জন্য হতে পারে। তারপর যদি দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে এই তলার দিকে এই সুইং লোটা পর্যন্ত আসতে পারে, যেটা হচ্ছে 24,060 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত কালকের দিনে দেখতে পারেন। উপর থেকে তলায় কিন্তু ডাইরেক্ট হয়তো স্ট্রেট পড়বে না, আবার পড়তেও পারে। কিন্তু মনে রাখবেন, যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে আর এই লেভেলটার কাছাকাছি আছে, তারপর ব্রেক করছে, তখন কিন্তু প্যাটার্নকে ফলো করবেন। প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে ব্রেক করে দেয়, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সুন্দর মুভ দেখতে চলেছেন কালকের দিনে 24,100 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত। এখানে এসে যদি দেখেন যে মোমেন্টাম আছে তাহলে হোল্ড করুন, মোমেন্টাম যদি লস করে যায় তাহলে কিন্তু এক্সিট হয়ে যান। আর যদি দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ আবার লেভেলটাকে ব্রেক করছে সেকেন্ড হাফের শুরুতে, তাহলে কিন্তু তলার দিকে 24,060 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে।
এবার ব্যাংক নিফটি নিয়ে যদি দেখেন, ব্যাংক নিফটিতেও কিন্তু আজকের দিনে কি হয়েছে, গ্যাপ আপ ওপেন হয়েছে, হওয়ার পর স্ট্রেট উপরের দিকে মুভ হয়েছে, তারপর ছোট ছোট করে তলার দিকে পড়ার চেষ্টা করেছে, উপরে ওঠার চেষ্টা করেছে। এই রকম করতে করতে কিন্তু সারাদিন একটা রেঞ্জের মধ্যেই কিন্তু বাজার চলেছে। তো এইখানে যদি রেঞ্জটাকে সিলেক্ট করেন তাহলে হচ্ছে এটা একটা সুইং লো এইটা, আর সুইং হাই যদি বলেন এইটা। তার মানে এই রেঞ্জটার মধ্যে যতক্ষণ বাজার থাকবে ততক্ষণ কিন্তু আপনারা কেউ ট্রেড করতে যাবেন না। কারণ ব্যাংক নিফটিতে এই রকম রেঞ্জটার মধ্যে স্ক্যাল্পিং আকারে ট্রেড হতে পারে। যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে আর এই সুইং লোটা ব্রেক করছে না, যেটা হচ্ছে 52,973, বা গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর দেখলেন যে 52,970, 73, এই যে জায়গাটা আছে এটা যদি ব্রেক না করে তাহলে কিন্তু এখান থেকে আবার ওপরের দিকের জন্য চলে যাবে এবং স্ক্যাল্পিং আকারে ট্রেড বানাবে 53,253 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। আবার যদি গ্যাপ আপেও খোলে, খোলার পর দেখলেন যে 53,250, 58, 60 এই জায়গাটা যদি ব্রেক না করে তাহলে কিন্তু এখান থেকে আপনারা রিভার্সাল সাইন দেখতেও পারেন, আবার স্ট্রেট ফল কিন্তু হতেও পারে। সুতরাং এই রেঞ্জটা খেয়াল করবেন, এই রেঞ্জটার মধ্যে কোনো বিগিনার্স কিন্তু কাজ করতে যাবেন না। ফাইনালি কাজ করবেন কোথায়, ঠিক এই রেঞ্জটাকে ব্রেক হতে দেবেন, যেটা হচ্ছে 53,258। তাহলে কিন্তু ওপরের দিকের জন্যই মার্কেট চলবে। এবার যদি দেখেন যে মর্নিং এই গ্যাপ আপে ওপেন হয়েছে 53,250, 60 এই জোনটার উপর কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে আপনারা 53,500, 600 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পেতেই পারেন। এবং দেখবেন যে যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। হতেই পারে যে 53,400, 450, 500 কাছাকাছি, 480 এই জায়গাটার কাছাকাছি চলে গেল, গিয়ে মোমেন্টাম লস হচ্ছে, তো এইখানে গিয়ে একবার প্রফিটটা বুক করে নেবেন। আর যদি দেখেন যে ঠিক এই সুইং লোটা ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, মানে গ্যাপ ডাউনে খুলেছে এই লেভেলটার তলায়, এবং 52,970 এইটাকে আর চেস করে উপরের দিকে উঠতেই পারছে না, সেক্ষেত্রে এখান থেকে শর্ট করতে পারেন। তলার দিকে কিন্তু টার্গেট পাবেন এই এত দূর পর্যন্ত। কারণ কি, কারণ হচ্ছে এখানে একটা গ্যাপ দেখতে পেরেছেন, এই গ্যাপটা কিন্তু বাজার ফিল করে দেবে এবং তলার দিকে টার্গেট এই জোনটার কাছাকাছি পর্যন্ত হতে পারে, ঠিক এই জায়গাটা থেকে এই জায়গাটার মধ্যে টার্গেট কিন্তু আপনারা পেতে পারেন। তার মানে উপর থেকে যখন পড়বে সেক্ষেত্রে 52,970 এইটাকে চেস করার সময় দেখবেন যে উপরের দিকে চলছে কিনা। যদি না চলতে পারে সেক্ষেত্রে যদি রিভার্সাল সাইন পান তাহলে সেখান থেকে শর্ট করতে পারেন। তলার দিকে কিন্তু আপনারা 52,200 থেকে 52,000 এই জোনটার মধ্যে টার্গেট পেতে পারেন, এবং সুন্দর একটা কিন্তু শর্ট আপনারা কালকের দিনে হয়তো পেতে পারেন। যদি দেখা যায় যে ছোটখাটো গ্যাপ ডাউনে খুলেছে 52,970 এই লেভেলটার তলায় কনস্ট্যান্ট আপনার সাস্টেন করছে, তবেই কিন্তু এখান থেকে তলার দিকে আপনারা একটা মুভমেন্ট পেতে পারেন। সেক্ষেত্রে দেখবেন যে উপর থেকে তলায় আসার সময় যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন, কারণ এখান থেকে আসার সময় হয়তো 52,500, 52,600 এখানে গিয়ে মোমেন্টাম লস হলো, তো এখানে গিয়েই একবার প্রফিটটাকে বুকিং করবেন। তারপর প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে আবার ব্রেক করে সেক্ষেত্রে তলার দিকে 52,200 থেকে 52,000 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।